খাগড়াছড়িতে 2 দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা টাউন হল প্রাঙ্গণে ব্যতিক্রমী এ মেলার আয়োজন করে পাশা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক নাজমুনারা সুলতানা। আমাদের এই পার্বত্য এলাকায় আমি মনে হয় প্রথমবারের মতোই দেখছি মধুমেলা, এর আগে কখনো হয়নি। কিন্তু মেলায় এসে আমি অভিভূত হয়েছি যে অনেকগুলো স্টল আছে এবং মধু নিয়ে খুব নীরবে কাজ করছে, কিন্তু মধুর কিন্তু একটা ভালো চাহিদা আছে। এবং আমরা এখানে চাষিদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের শুধু এককালীন একটা খরচ করতে হয়, তারপরে কিন্তু তেমন কোনো খরচ নেই, শুধু দেখভাল করে রাখা এবং প্রপার মার্কেটিং করতে পারলে মোটামুটি এই মধু চাষ দিয়ে তাদের সংসারটা উঠে যায়। তার মানে ভবিষ্যতে কেউ যদি উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় তাহলে এটা তাদের জন্য খুব ভালো প্রমিজিং সেক্টর হতে পারে। সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক পর্যায়ে জীবিকা সৃষ্টির লক্ষ্যে মধু চাষ অত্যন্ত কার্যকরী উদ্যোগ। এ খাতে এখন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদের উৎপাদিত মধু বাজারজাতের সেতু বন্ধন তৈরিতে এই ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। অর্থায়নে পাশা ফাউন্ডেশন 2 বছর ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মৌচাষ সেক্টরের উন্নয়নে কাজ করছে। তো আমরা দেখেছি যে এখানে মৌচাষীদের উৎপাদন করার যে দক্ষতা, সেখানে একটু ঘাটতি সমস্যা ছিল। আমরা সেখানে সাপোর্ট দিয়েছি, তাদের বিভিন্ন উপকরণ সাপোর্ট দিয়েছি। তারপরে আমরা দেখলাম যে এই যে তারা মধু উৎপাদন করছে, সেই মধু বাজারজাতকরণে এখানে একটা বড় সমস্যা আছে। বিশেষ করে হিল ট্র্যাক্সের মানুষ, ওনারা অনেকে জানেই না যে এখানে মৌচাষ হয়। তো এর প্রেক্ষিতে এই চিন্তাধারা মাথায় রেখে আমরা খাগড়াছড়ি জেলা শহরে 2 দিনব্যাপী মধুমেলার আয়োজনটা করেছি। মানে একের মধ্যে পাস আর কি আমার আইটেমটা হচ্ছে, আমি মাতৃবাগানের মধ্যে হচ্ছে মৌ চাষ করেছি। ওইখান থেকে হচ্ছে আমাদের বাসা ফাউন্ডেশন থেকে আমাদেরকে যে মৌ সংরক্ষণ করার জন্য মেশিন দিয়েছে, আমরা মেশিনের মাধ্যমে হচ্ছে মধুগুলো সংগ্রহ করে থাকি। খাগড়াছড়ির মধ্যে যে মধুটা চলে সেটা হলো এটা লিচুর সিজনের লিচু ফুলের মধু, অর্থাৎ এপি সিরেনা মৌমাছির মধু। ওই বক্স বসাইয়া ওই পাহাড়ি মধু জঙ্গলে আর কি, জঙ্গলে বসাই তারপরে ওই মেশিন দিয়ে তুলি। হ্যাঁ, এই পাহাড়ে বনজ ফলজ ঔষধি বিভিন্ন ফুল থেকে এই মধু সংগ্রহ করা হয়। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।